রহমাতুল্লিল আলামিন যে সময় তার মাল লগে 6 বছর বয়স খাজা আব্দুল্লাহর জিয়ারত গেছলা। যে সময় খাজা আব্দুল্লাহর জিয়ারত দয়াল নবীজি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত খাড়া হইন। হযরতে মা আমেনা আর হযরতে উম্মে আয়মন, আল্লাহর নবীর মা আমেনা আর হযরত উম্মে আয়মন দুইজন একটু দূরই থেকে আমার নবীর আব্দুল্লাহর কবর দেখাইয়া কইলা, যাও তোমার বাবা আব্দুল্লাহর কবর গিয়া তুমি জিয়ারত করো। তোমার বাবারে তুমি বাবা বাবা কইয়া ডাকো। ও মোহাম্মদ, যে বাবারে দেখার লাগি পাগল হইছ, কান্না করায়, সেই বাবা কি তোমারে জবাব দেন? সেই বাবা কি মোহাব্বত করিয়া তোমারে কুলো নিতে পারেন? আমরা দেখতাম চাই আমার নবী শিশু নবী কামলিওয়ালা হযরতে আব্দুল্লাহর কবরের খান্দাত গিয়া বাবা বাবা কইয়া চিৎকার করিয়া খান্দন আরম্ভ করেন। এক সময় আমার নবীজি হযরতে আব্দুল্লাহর কবরের উপরে পড়িয়া গড়াগড়ি বাইয়া মাটির মাঝে পড়িয়া নবীজি কান্দন শুরু করলে। চতুর্দিক তো নেই ইয়াসরিবর, তখন মদিনা শরীফের নাম মদিনা হইছে না রে ভাই, তখন এই জমিনের নাম ইয়াসরিব। হযরতে আব্দুল্লাহর কবরের উপরে পড়িয়া যখন কান্দই, ইয়াসরিবর জমিনের চতুর্দিকের মানুষ আইয়া আমার নবীজিরে চতুর্দিক তনে ঘেরাও করিলায়। মানুষ আশ্চর্য হয়ে যায়, একটা বাচ্চা কবরের উপরে পড়িয়া কান্দে, দুইজন মহিলা দূর তনে চক্ষুর পানি মুছে। এই বাচ্চাটা খেয়ে রে, এই বাচ্চাটার জিম্মাদার খেয়ে। আল্লাহর বান্দা চিৎকার করিয়া আওয়াজ দে, আল্লাহর এক বান্দা চিৎকার করিয়া আওয়াজ দে, এই বাচ্চার জিম্মাদার খেয়ে। হযরতে আমেনা দূর তনে হাত উঠাইয়া কইন, এই বাচ্চার জিম্মাদার আমি। হযরতে আমেনার নিকটে এই মানুষটা ইয়া জিজ্ঞাসা, মাগো ভুল যদি না হই তাইলে তোমার নাম কি আমেনা নি? হযরতে আমেনা জবাব দেন, আমার নাম আমেনা। মাগো তোমার যে বাচ্চাটা কান্দের, এই বাচ্চার নাম মুহাম্মদ নি। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা কইন, বাচ্চার নাম মুহাম্মদ। ও আমেনা, যদি ভুল না হইয়া থাকি তাইলে যার কবরের উপরে পড়িয়া কান্দের, এই কবরটা খাজা আব্দুল্লাহর কবর নাই নি? হযরতে আমেনা কইন, আব্দুল্লাহর কবর। আমেনা গো, ও মা, দেরি করিও না গো মা, তাড়াতাড়ি তোমার বাচ্চাটারে লিয়া স্থান ত্যাগ করিলাও, কারণ তোমার বাচ্চারে কেউ চিনক না চিনক, এই ইয়াসরিবর জমিনে অনেক ইহুদি আলিম হল আছে, যারা চিনার মাঝে আসমানি কিতাবের ইলিম আছে। এরা তোমার বাচ্চারে চিনতে ভুল করতো নাই। এই বাচ্চারে দুনিয়ার মানুষে জানতে পারে সাধারণ বাচ্চা, কিন্তু আমি তৌরিত কিতাবের ইনজিলের ইলিম দিয়া কইলাম, এই বাচ্চা হইল আখেরি জামানার নবী। আমরা যখন নবীজির সিরাত সম্পর্কে জানার যাই, তখন দেখি আল্লাহর হাবিবর দীর্ঘ 63 বছরের জীবনের 40টা বছর আল্লাহ নবীজির সমাজের মাঝে নবুয়তি প্রকাশ না করাইয়া সবর লগে মিলিমিশি চলাইয়া এমন ভাবে আমার নবীজির সমাজের মাঝে সমাদৃত করছেন, মর্যাদা পূর্ণ করছেন। কি কাফির, কি বেঈমান, কি কম বয়সী, কি বুড়া বয়সী মতভেদ আসিল না। সব মানুষের চকুত ই নবী আলামিন আসলা। বড় করে হোক সুবহানাল্লাহ। সব মানুষের চকুত ই নবী বিশ্বাসী আসলা। সব মানুষের চকুত ই নবী সর্বোচ্চ সম্মানী আসলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন আল্লাহর হাবিবের উপরে পবিত্র কালামে পাক নাজিল আর মধ্য দিয়া জুহরে নবুয়তি প্রকাশ করত। সুবহানাল্লাহ। দয়া করি শব্দটা হোক, কিতার প্রকাশ, বড় করি হোক, কিতার নবুয়তির প্রকাশ করত। প্রকাশ এক জিনিস আর পাওয়া এক জিনিস। কেউ যদি কইলা বলে 40 বছর বয়সের নবীর কুরআন নাজিল হওয়ার কারণে নবী হইছে, এই কথাখান সত্য হইব না ভুল হইব? মাতকা সঠিক না ভুল? ভুল। দুনিয়ার মানুষরে চেয়ারম্যান বানানির বাদে মানুষে চেয়ারম্যান হয় না, গিদা এর আগে তো চেয়ারম্যান হয় না। নবীর ব্যাপারটা বললানি বলে জি না। নবীরে আল্লাহ নবুয়তি প্রকাশ করাইবার আগেও আল্লাহ নবীরে নবী বানাই দিছে। জুড়ে হয়েছে সুবহানাল্লাহ। কিছু কিছু বন্ধু হলে কয়েন যে যেদিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন তিনি নবী হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ বুঝিয়া নবীরে এনকার করিয়া কইলে তাইলে ইমান রইত না। কারণ
নবীজির গোটা জিন্দগিটা উম্মতর লাগি অনুসরণীয় অনুকরণীয়। জুড়ে হন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শিশু জীবনটা উম্মতর দরকার আছে না নাই? নবীজির কিশোর জীবনটা উম্মতর দরকার আছে না নাই? নবীজির বর্ণ যৌবন জীবনটা উম্মতর লাগি দরকার। আল্লাহর হাবিবরে দেখো জিকা বলে আপনি কেমন বড় ইনসাফ ওয়ালা। নবীজির মা হযরতে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল, দুধর বাচ্চা থাকা অবস্থায় আমি এই বাচ্চারে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইনসাফগির হিসাবে চিনছি। অর্থাৎ আমার নবী দুধও থাকা অবস্থায় দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ইনসাফ ওয়ালা। জুড়ে কই সুবহানাল্লাহ। যদি আমার নবীরে কেউ জিকা বলে আপনি এই সমাজের মাঝে কেমন সংগঠক, আল্লাহর হাবিবের জীবন তালাশ করলে দেখা যাইব যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক থাকা অবস্থায় মক্কার সেই ফিতনার যুগ, ফিতনার যাবেন চতুর্দিকে রাহাজানি, অপহরণ, দর্শন, ডাকাতি, মানুষে মানুষে খুন খারাপি, সেই কঠিন মুহূর্তে 1 টাকা লইয়া 10 টাকা লইয়া সামান্য কিচ্ছু লইয়া বছর কা বছর যে জায়গাত মানুষের যুদ্ধে লিপ্ত হয়ে যেত, যুদ্ধ ঘোষণা দিলাইতো, গোষ্ঠী গোষ্ঠী মারামারি হইত, সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সর্বপ্রথম মক্কার জমিনের যে যুব সংগঠন তৈরি করছিল, এটার নাম হইল হিলফুল ফুজুল। দয়া করে এই সংগঠনের নাম কি দা? এখন যদি কেউ কয় 40 বছর বর্তমানে নবীজির জীবন অনুসরণীয় অনুকরণীয়, তাইলে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে হিলফুল ফুজুল গঠন করছে, এই সংগঠন তনে আজকে পৃথিবীর জমিনের বিভিন্ন জায়গার সংগঠন আছে নি না নাই? সংগঠনের মূল প্রণেতা হইলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সফল একজন সংগঠক। সুবহানাল্লাহ। এমনকি মক্কার জমিনের মাঝে সামান্য একটা বিষয় লিয়া যথেষ্ট ফিতনার সম্মুখীন হয়ে গেছিল মক্কাবাসী। উলামায়ে হযরতরে জিকাইন জানো, সিরতের কিতাবগুলো আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নবীজির জুহরে নবুয়তি প্রকাশ হইছে না, তখনকার সময় মক্কাবাসী খানায়ে কাবা সংস্কার করার লাগি আল্লাহর ঘরে সংস্করণ করতে গিয়া খানায়ে কাবার কিনারাত হজরে আসওয়াদ নামে একটা পাথর, এই পাথরটা জান্নাতি পাথর। এই পাথর সেই পাথর যে পাথর সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হজরে আসওয়াদের মাঝে যে মানুষে চুমা খাইল, সে মানুষে যেন আল্লাহর কুদরতি ডাইনাতর মাঝে চুমা খাইল। হজরে আসওয়াদ যে আত লাগাইল, ডাইনাত লাগাইল, এই মানুষে যেন আল্লাহর কুদরতি ডাইনাতর লগে মুসাফা করলো। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ এমন একটা পাথর, যে পাথরের মাঝে মানুষে চুমা খায়, আল্লাহর বান্দার জীবনের গুনাহটারে চুষিয়া এই পাথরে লইয়া যায়। সুবহানাল্লাহ। সেই পাথরটা সম্মানী পাথর। এই হজরে আসওয়াদটা যে সময় খানায়ে কাবা সংস্করণ করাত গিয়া খানায়ে কাবার মেরামত করতে গিয়া হজরে আসওয়াদরে হরাইয়া নেওয়া হয়েছিল। আবার যখন খানায়ে কাবা তৈরি করিয়া বা সংস্কার করিয়া যখন আরবার হজরে আসওয়াদরে তার জায়গা মতো আনিয়া ফিটিং করার লাগি, সেটিং করার লাগি যখন আলোচনা শুরু হয়েছিল, তখন মক্কার বড় বড় গোষ্ঠীর মানুষ হলে তখন মারামারির উপক্রম হয়ে গেছিল। কেনে বলে হজরে আসওয়াদ সম্মানী পাথর, এই পাথরে যে গোষ্ঠীর যে গোত্রর মানুষ নিয়ে তৈবা, এই পাথরের কারণে এই গোষ্ঠীর এই গোত্রর দাম মর্যাদা বাড়ি যাইব। সেই হেতু কোনো গোষ্ঠী একটারে ছাড় দিতে চাইছিল না। মক্কার নামি দামি সব গোষ্ঠীর মানুষ এগুলি একটা কঠিন পর্যায়ে মারামারির উপক্রম হয়ে গেছিল। তখন তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিছিল, আমরা ইটালিয়ার মারামারি করার যাইতাম না, আমরা ইন্টনে উঠি যাইমু। কালকে সকালবেলা সর্বপ্রথম যে মানুষ খানায়ে কাবার এরিয়াত আমরা পাইমু, এই যে সিদ্ধান্ত দিবা, এই সিদ্ধান্তটা আমরা সবে মাথা ভাচ্চা নিমু। এই কথার উপরে যখন সব গেছিল কি, পরের দিন সকালবেলা অপেক্ষা সর্বপ্রথম খারে দেখা যাইব খানায়ে কাবার সামনে। দেখা গেছে পরের দিন সকালবেলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম কাবা ঘরের সামনে দেখা গেছে। আমার ভাই হল বন্ধু হল, যে সময় আমার নবীরে তারা দেখলো, তখন সারা মক্কার কাফির কুফার বড় বড় নেতা গোষ্ঠীর বড় বড় মানুষ হলে একটা স্লোগান দিছিল, এই তো আমরা আলামিন আইছে। সুবহানাল্লাহ কইলা,
আলামিন অর্থাৎ বিশ্বাসী আইছেন। অতএব এই আলামিনে মোহাম্মদে যে সিদ্ধান্ত দিবা একটা আমরা মাথা ফাতিয়া নিমু। আল্লাহ রসুলে জিকাইলা কিতা বিষয়, কিতা লইয়াই গেঞ্জাম, কিতা লইয়াই বেতনা। তারা কইলে এই পাথরটা খেয়ে তৈতা, কোন গোষ্ঠীর মানুষে তৈতা আর ইজ্জতি হইতা। নবী কইলা এক কাজ করো, আমি সমাধান দিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক টুকরা চাদর রে জমিনের মাঝে বিছাইয়া হজরে আসওয়াদ রে পাথরটারে এই চাদরের উপরে রাখিয়া নবী কইলা প্রত্যেক গোষ্ঠীর গোত্রর বড় বড় মানুষ সকল এই চাদরের কোনায় কোনায় ধরিলাও, আমরা সবে মিলিয়া নিয়ে হজরে আসওয়াদটারে খানায় কাবার লগে ফিটিং করি। বড় একটা ফিতনা তো নে। সেই দিন আমার নবীর সঠিক ইনসাফ সঠিক বিচারের কারণে গিয়া এই মানুষগুলা ফিতনাতনে বিপত্তনে মারামারিত্বনে বাঁচিছে। এগুলা জুহরে নবুয়তর আগে না বাদে? মাত্র আগে না বাদে? নবুয়তি প্রকাশ হওয়ার আগে। দুঃখজনক হইল সত্য, এই জমিনের মাঝে কিছু মানুষের নবীরে নবী হিসাবে মানে ঠিক, কিন্তু খবর হইয়া লইয়া দেখুন জানো যেদিন তনে কুরআন নাজিল হইছে সেই দিন তনে নবী না গো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একেবারে শিশু থাকা অবস্থা নবীরে মানুষের নবী হিসাবে চিনছে যারা আসমানি কিতাবের ইলম আছে। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবও আনয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে দুনিয়ায় তশরিফ আনয় এই দিন সকালবেলা মক্কার জমিনও সকালবেলা একজন বড় একজন মানুষ ব্যবসা হিসাবে তারে মানুষের চিন্তা, কিন্তু আসলে মূলত মানুষটা ব্যবসায়ী নাই, মূলত মানুষটা আছিল আগর আসমানি কিতাব অর্থাৎ তৌরিত ইনজিল কিতাবর বড় একজন আলিম আছিল। সুবহানাল্লাহ। সকালবেলা যখন মক্কার চতুর্দিকে চিৎকার আরম্ভ করলো এই মানুষটায়, হে মক্কার নেতা হল, হে মক্কার লিডার হল, দেখি দাও খবর লইয়া তাড়াতাড়ি জমা হইয়া। মক্কার মানুষ চতুর্দিক তো খানায় কাবার সামনে। ওই সময় মানুষটা কয় আমি তোমরার কাছে জানতাম চাইরাম গত রাত্রে আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনিলেন। তারা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা কয় তোমার বাড়ি কই? অনেক দূরই। তোমার তো ব্যবসায়ী হিসাবে জানি বলে না, শুধু ব্যবসায়ী নাই, আমারে আল্লাহ আসমানি তৌরিত এবং ইনজিল কিতাবের ইলিম দান করছে। আমি আমার সেই কিতাবের ইলিম অনুযায়ী নিজে বিবেক করিয়া বিচার করিয়া কিতাবরে রিচার্জ করিয়া আমি পাইছি আসমানের মাঝে নবী হল দুনিয়াতে এইবার আগে একটা তারকা উদিত হয়, সেই আখেরি তারকাটা আমি দেখি লাইছি। অতএব গত রাত সেই নবী দুনিয়ায় তশরিফ আনি লাইছে। এই কথা আমাদের যাচাই করার লাগে যে বন্ধু সকল গাড়াচুন বই গেলে খুশি দোয়া করব। সর্বোচ্চ আমি আধা ঘন্টা কষ্ট দিন, বেশি কষ্ট হইতো না, বই যাও। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন, মক্কার মানুষ জানে না। যখন এই মানুষটা কইল চতুর্দিকে কাসিদ ফাটাও, খবরিয়া ফাটাও, খবর ফাটাই লইল কার বাড়ির শিশু জন্ম নিছেন। হঠাৎ করে একজন আইয়া খবর হইল আব্দুল মুত্তালিবের এক ছেলে আসলা আব্দুল্লাহ দুনিয়ায় নাই। সেই আব্দুল্লাহর গর্তনে গত রাত্রিতে এক বাচ্চা দুনিয়াতে। মানুষগুলা অবাক হইয়া সেই মানুষটার বাদি চায়। আল্লাহর বান্দা কয়ে চাইলে হইতো নাই, আমার লিয়া চলো আমি সেই বাচ্চাটারে দেখতাম। চাই মক্কার নেতা হল, নেতৃস্থানীয় মানুষ হল আমার নবী কামলিওয়ালারে যখন দেখা যায়, আব্দুল মুত্তালিবে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়া বার হইন, তখন মক্কার মানুষ অবাক হয়। মক্কার মানুষ অবাক হয়, ও আব্দুল মুত্তালিব তুমি একটু খবর হইলা না তোমার এক নাতি হয়েছে? আব্দুল মুত্তালিব কইন আমি গরু আসলাম না, সারা রাইত আমি খানায় কাবার কিনারাত আসলাম, সবে মাত্র গরু আইছি, বাচ্চা জন্ম লিছে, তোমার তান্ডে খবর কইবার সুযোগ হয়েছে না। বিদেশি মানুষটা উঠিয়া কয়, ও আব্দুল মুত্তালিব মন কষ্ট না নিয়া তোমার সেই বাচ্চাটা দেখতাম চাই, অর্থাৎ আমেনার আব্দুল্লাহর সেই বাচ্চারে দেখতাম চাই। যখন বার করিয়া নিয়া মক্কার মানুষের চকুর সামনে তুলিয়া ধরেন, আশ্চর্য ইয়া তারা কয় আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান যে আসমানের পূর্ণিমার চাঁদর চেয়ে আল্লাহ তোমার সুন্দর এক বাচ্চা দান করছে। আরে ভাই বাহ, কিন্তু চিল্লাইবার বিষয় না, বিষয়টা বুঝার বিষয়। আমার নবী আখেরি জামানার নবী, 40 বছর বয়সের নবী নাই, নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আমার মা পুরানি লক্ষ্য করক্কা, এটা ফেতনার জামানা, বহুত জাতর তেরা টেংরা মাত আইব, এগুলার জবাব আপনারা দিতই। আচ্ছা নাই যাও মক্কার মানুষ সকলে আমার নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখে মানুষ খুশি হয়, কিন্তু মক্কার সেই মানুষটা, বিদেশি সেই মানুষটা মক্কার মানুষের সামনে আমার নবী কামলিওয়ালার চেহারা দেখিয়া কেবল সন্তুষ্ট নয়। আমার নবীজির চেহারা দেখে, আমার নবীজির হাত মোবারক দেখে, আমার নবীজির পা মোবারক দেখে, আমার নবীজির নাক মোবারক, এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ গুলারে বালা করি দেখে। মক্কার মানুষে ডাক দিয়া কয়, বেটা দুনিয়ায় মানুষে মানুষের দেখে, বাচ্চারে মানুষে দেখে, একটু মুখ দেখিয়েই তো শেষ। তুমি জানি কেমন করিয়া দেখো, বোঝা যায় কি যেন একটা জিনিস খুঁজতে আসো। আল্লাহর বান্দা হল, আমার ডিস্টার্ব দিও না, বিরক্ত করিও না। ও আব্দুল মুত্তালিব, ও কাবার মুতাল্লি, দয়া করি ভুল বেয়াদবি মাফ করিয়া তোমার বাচ্চা, তোমার নাতি মুহাম্মদের পিঠান একবার আমারে দেখাইবাইনি। মক্কার মানুষ অবাক হইয়া কয়, বাচ্চার মুখ দেখছো সন্তুষ্ট হয়ে যায়, পিঠ দেখবা এখানে? আল্লাহর বান্দা কয়, না, পিঠটা দেখতে হইব। যেমনে খালি আমার নবীজির পিঠ মুবারক কান দেখাই লইছে, কিতাব লেখন বেহুশ হইয়া মানুষটা জমিনের মাঝে পড়ে গেছে। বহু সময় জ্ঞান শূন্য অবস্থায় থাকে। মক্কার মানুষে জিকায়, রে আল্লাহর গোলাম, এই বাচ্চার চেহারা দেখিয়া খুশি নাই, আর দেখলায়, পাও দেখলায়, চোখ দেখলায়, মুখ দেখলায়, এর বাদেও খুশি নাই। বাচ্চার পিঠ দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেল। কারণ গীতা আল্লাহর বন্দায় ডাক দিয়া কয়, রে ও মক্কার নেতা হল, শুনো, আমি আসমানি কিতাবের মাঝে পাইছি আখেরি জামানার নবী দুনিয়ায় তাইবা, আর এই বাচ্চার চেহারার বর্ণনা আসমানি কিতাবের বর্ণনা অনুযায়ী হুবহু মিল পাইছি। এমনকি আখেরি জামানার নবীর গর্দন মুবারকের, পিঠ মুবারকের দিকে কবুতরের ডিমের মতো মুহরে নবুয়তের একটা শিল মারা থাকব। আমি নিজের চৌকে সেই নবীজির মুহরে নবুয়তের শিলটাও আমার নিজের চৌকে দেখছি। আমি সাক্ষী দিয়ার আর কেউ নাই, ও বাচ্চা অর্থাৎ এই নইলে আখেরি জামানার নবী। আমার বাইরে নবী 40 বছর বয়স নবী নাই। আমার নবীরে আল্লাহ জন্মগতভাবে নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাহলে বন্ধু, এই বাচ্চা আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। মাত বুঝয়, এটা তো বাবা 6 বছর বয়স, 12 বছর বয়স আমার নবীজি যখন সাজা আবু তালিবর লগে সিরিয়াত ব্যবসাত গেছলা, বুহাইরা নামক এক পাদ্রী দীর্ঘদিন তোলে আল্লাহর বান্দা মেহমান হলরে, মুসাফির হলরে বিনা পয়সায় বেটায় খিদমত করে। সুবহানাল্লাহ। নবী 40 বছর বয়স নবী নাই গো ভাই, আল্লাহ আমার নবীরে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। নবীর মর্যাদা দিয়া আল্লাহ দুনিয়ায়, মর্যাদা দিয়া আল্লাহ দুনিয়ায়, যারার ভিতরে গান্দামি আছে হে কইব নবী 40 বছর বয়স নবী হইছে। আর যদি এনকার করিয়া কইলাতে ইমান গেছে, মাত মনে হয় বুঝাইতে পারছে। এমনি যদি না জানিয়া হইতে তার এনকার করিয়া কইলে ইমান গেছে। দীর্ঘদিন ধরে মানুষটা মেহমানদারি করেন, মানুষ বিনা হয় কারণ একটা দিন বেটায় বেটার গর্তনে বার হয় না। দাস দাসী খাদিম খুদ্দাম হল যারা আছে এরা মানুষের খিদমত করে, কিন্তু আজকে দীর্ঘদিন তুমি একটা দিন বেটা বেটার হুজরাত তুমি বার হয় না। 1 সন্ন্যাসী বেটা হৌ জবানার আগর জবানার নবী দুনিয়াতে এইবার আক্ত নেই মানুষটা আসমানি কিতাবের ইলিম অর্জন করিয়া সন্ন্যাসী জীবন, ফকিরি জিন্দগি লিয়া বেটা খালি আল্লাহর নাম। হঠাৎ করে দেখা যায় সেই মানুষটা কিতাবল লেখছেন, সিরতর কিতাবল লেখছেন বুহায়রা পাদ্রী। নামটা কিতা? বুহায়রা পাদ্রী। একটা দেখা যায় একদিন বেটা গর্তনে বার হয়েছে, গর্তনে ইলে বার হয় না, সব বার হইয়া ওখান দাঁতিয়া টিল্লার উপরে দিয়ে উবাইয়া মক্কার রাস্তা বাদি চাইতেছে। কতবিল বাদে গোর হয় আরবার, কতবিল বাদে বাড়ে, কতবিল বাদে গোর হয় আরবার, কতবিল বাদে আদি মগলে দিকে যাব। আজকে দীর্ঘদিন ধরে আপনার লগে আছে, ইলা একদিন আপনি বার হইল না, আজকে কি পেয়েছে? তখন বুহাইরা পাদ্রী হয়ে বেঠাই, আজ এতদিন ধরে বিনা কারণে যেন মানুষের আমি খেদমত করি, আর
খাবাইয়ার পানি খাবাইয়ার খানি খাবাইয়ার মুসাফির সকলের সাহায্য করিয়ার আমার এক উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল আমি যারে লাগাল পাইবার লাগি, যার দেখা পাইবার লাগি আমার জীবনটারে আমি এই রাস্তাটা নিয়ে পুরাইছি। এই সেই মহান অতিথি আমার কিতাবর দলিল অনুযায়ী এই টান চাচার লগে কাফেলা তুইয়া আজকে ও রাস্তা দিয়ে কতদিন ধরে বেটা আমার নবীর হয়ে সুবহানাল্লাহ। তোমরা যদি দেখো মক্কাতনে কোন কাফেলা আইছে তাইলে দেরি না করি আমার তাড়াতাড়ি আখতার গিয়া করে হুজুর একটা কাফেলা মক্কাতনে আর বুহাইরা পাদ্রি দৌড় মারি বাড়িয়ে গিয়া টিল্লা পাহাড়ের উপরে উঠিয়া মক্কার কাফেলার বাইরে দূর তনে চায় দাস সকলরে বা খাদিম সকলরে ডাকিয়া কয় আও সাই সবাই গিয়ে জমাইছে হয় কাফেলা তো আর বলে কাফেলা বাল্লা করি লক্ষ্য করেছেন কাফেলার মাঝে ব্যতিক্রম কিচ্ছু তোমরা চোখে লাগে জি না বাল্লা করি লক্ষ্য করো জি না এতে তো আমার চোখ গেছে আর নাইলে আমার বুঝতে ভুল নাইলে আমার ব্রেইনে খাম ফেল হুজুর কি তো হয়েছে আমার চকুত লাগে যে কাফেলাটা মক্কাতনে আর এই কাফেলার উপরে মেঘর একটা চাকায় ছায়া দিয়া 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 والغمام أهلاك ظلت والملا صلوا عليك سبحان الله। এখন মানুষগুলো এখন যে বিষয়ে আমরা আগে লক্ষ্য করছিলাম এখন ঠিকও বুঝি আর কাফেলার উপরে মেঘর চাকায় ছায়া দিয়া এই বুহাইরা নামক পাদ্রিয়া ডাক দিয়া কইরে বেঠান যাও আমার খাদিম হল রে যাও তাড়াতাড়ি রুম রেডি করো, সুন্দর করে বিছনা করো, বাবুর চিরে কর, যত উন্নত খাবার তৈরি করা যায় খাবার তৈরি করো। আমার পক্ষ তনে একজন যাও যা কাফেলার মাঝে সমস্ত কাফেলারে আমার পক্ষ তনে দাওয়াত দিয়াও। দুমদামে খালি রেডি হইতে আছে কাফেলারে আস্তে আস্তে দাওয়াত পৌঁছাইয়া দেওয়া হইছে। কাফেলাটা একটা খেজুর বাগানের নিচে তার মাল সামানা সব কিছু রাখিয়া বুহাইরা নামক পাদ্রির বাড়ির দাওয়াত খাইবার লাগি বা এই ঘরে দাওয়াত খাইবার লাগি রেডি হইয়া আইছে। বুহাইরা দরজার গেটের মাঝে খাড়া হইয়া মানুষের রিসিভ করা শুরু করছে। মেহমান বাড়িতে গেলে আমরা রিসিভ করি না, রিসিভ করা এক একটা মানুষ ঘরের ভিতরে আয় আর মানুষটা চেহারা বাদি চায়। বুহাইরা নামক পাদ্রি মানুষটা চেহারা বাদি চায়। এক পর্যায়ে প্রত্যেকটা মানুষকে নিজের চক্ষু দিয়া বালা করি দেখি দেখি ঘর রিসিভ করে। হঠাৎ করে ডাক দিয়া জিজ্ঞাসা কেউ কি আর বাকি রইছেন? জবাবায় জি না কেউ বাকি রইছেন না। বুহাইরা জিজ্ঞাসা যে এই কাফেলার সর্দার খে একজন আল্লাহর বন্দায় হাত উঠাইছেন আমি। আল্লাহর বন্দা বুহাইরা জিজ্ঞাসা তুমি দুঃখিত হইও না, মন কিচ্ছু নিও না, মন কোনো কষ্ট নিও না। তোমার নাম যদি আমার যদি ভুল না হয় তাইলে তোমার নাম আবু তালিব। সুবহানাল্লাহ। আগে আগে বেটা কইলা তোমার নাম আবু তালিব। আবু তালিবের জবাব দেন জি আমার নাম আবু তালিব। ও আবু তালিব তোমার যে কাফেলা লইয়া আইছো আমার ঘর আইবার বাকি ইলা কোনো মানুষ রইছে নি? আবু তালিবের জবাব দেন জি না সব কেউ আইবার বাকি না, সব আইছে। আবু তালিব মিথ্যা কইও না, সত্যি করি কেউ আইছে বাকি রইছে নি? জি না সব কেউ বাকি নাই। আবু তালিব রে সত্যি করি কেউ রইছে নি? আবু তালিবের জবাব দেন জি একজন রইছেন। লেখে রইছেন বলে আমার ছেলে মোহাম্মদ রইছেন, আমার সন্তান। তখন বুহাইরা পাদ্রি হয়ে দমক দিয়া সাবধান, তোমার ছেলে না এখন তোমার বাতিজা মোহাম্মদ রইছে। আবু তালিব অবাক হয়ে যান, তুমি চিনলাই কিলা? ও বুহাইরা ও পাদ্রি আমার নাম আমার বাতিজার নাম তুমি জানলাই কিলা? বিনা কারণে আমি মানুষের মেহমানদারি করিয়া এতদিনের কষ্টর ফল আমার সেই প্রধান অতিথির অপেক্ষায় আমি আসলাম। আজকে তুমি কেনে আমার মিথ্যা কইতে আসো? তোমার বাতিজা
তোমার মোহাম্মদ তোমার ছেলে না তোমার ভাতিজা খালি মোহাম্মদ না এই বাচ্চা মোহাম্মদ হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালিব অবাক হই এখন কিতাব নবী বলে নবী তুমি জানলাই কিলা বলে নবী জানলাই কিলা আসমানি কিতাব জানছি তোমার কি মনে হয় নবী নাই বলে বুঝতাম কিনা লেখেনে বুঝতে না জীবনে তো আর নতুন কোন ব্যবসার কাফেলা লুই আইছো না তুমি তো অতীত একবার সিরিয়াত ব্যবসার কাফেলা আইছো আবু তালিব জীবনে আর কোনো বারকুর সফর ইলা ব্যতিক্রম হয়েছে এই বারকুর সফরের মতো আবু তালিব চিন্তা হয়েছে ও বুহায়রা জীবনে বহুত সফর করছে কিন্তু এবার তোর সফর ব্যতিক্রম কিলা বুঝতাম আল্লাহর বন্দায় ডাক দিয়া কয় কেনে বুঝতাই না খানায় কাবার মালিকের নামে কসম খাইয়া কো জীবনে যতবার কাফেলা লইয়া সিরিয়াত ব্যবসা তাইছো কোন বছর ব্যবসার মাঝে তোমার কাফেলার উপরে মেঘর চাকায় ছায়া দিছে নি কিন্তু এবার তোমার কাফেলা লইয়া আইতে সময় মেঘর চাকায় তোমারে ছায়া দিয়া লইয়া আইছে আবু তালিব টনক লড়াই দিছে হাসাত এবার কুরসার একটা রাস্তা মেঘর চাকায় কাফেলার উপরে মাথার ছায়া দিছে আল্লাহর বন্দায় ডাক দেয়া হয় আবু তালিব এরপরেও যদি মনে করো যে এই বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নবী এখান যদি তোমার সন্দেহ লাগে তাইলে আমার লগে তুমি আও প্রমাণ করি দিমু এই নবী সুবহানাল্লাহ বুহাইরা জিকে কিলা প্রমাণ হইবা বলে প্রমাণ হইবা তুমি আমার লগে আও তোমার আমি প্রমাণ করিয়া দিমু তোমার তো মনো আছে খেজুর বাগানোর খেজুর গাছর নিচে তোমার বাচ্চা মুহাম্মদ রে রাখিয়া ইসলাম বলে জি বলে তাইলে আমার লগে চলো বুহাইরার লগে আবু তালিব যখন যাই বুহাইরা জিকা যে বাগানো তুইয়া গেছে বাগান ঠিক আছে নি বলে ঠিক আছে বলে যে জায়গা তুইয়া গেছিল যেই জায়গা ঠিক আছে নি বলে ঠিক আছে বলে একটা মিনিট চিন্তা করিয়া কো সারা বাগানোর মাঝে খেজুর গাছর নিচে যে মুহাম্মদ রে বইয়া গেছিল এই খেজুর গাছটা জিন্দা আছিল না মুর্দা আছিল অর্থাৎ জিতা না মরা আছিল আবু তালিব এখন মুহাম্মদ রে যে খেজুর গাছর তলে সামানা দিয়ে পাহাড়ত বইয়া তুইয়া গেছিলাম এই গাছটা মরা আছিল বাকি সব গাছ জিন্দা আছিল আবু হায়রা ডাক দিয়া কয় রে আবু তালিব এই যে নবী কানোর প্রমাণিত হইলে একটা সেকেন্ডর লাগি গাছর উফরে দিয়া চাও যেমনে খালি গাছর উফরে দিয়া চাইছই চাইয়া দেখল কয়েক মিনিট আগে যে মরা গাছ আছিল আমার নবীজির কদমর ওসিলা কয়েক মিনিটের ভিতরে মরা গাছ দিতা হইয়া ফল ফুল ধরি দিছে এটা বড় সুন্দর এক শেয়ার কইছে নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল আমার নবীর উসিলায় সুবহানাল্লাহ শুকনা স্তনে দুধ আইছে আমার নবীর উসিলায় নিরস ভূমি নিরস কম দামি জায়গা দামি হইছে আমার নবীর উসিলায় ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আমার নবীর কদমর উসিলায় ইয়াসরিবের নাম মদিনা শরীফ হইছে বড় করে কইতা নাই সুবহানাল্লাহ তাহলে আমার কথার অন্তনে আমি আইয়ে ফিরিয়া আমরা এই কথাত কোনো আপত্তি নাই আমার নবীর আল্লাহ নবী বানাইয়া নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন না 40 বছর বয়সে নবী বানাইছে দয়া করে মাতকা নবীর মর্যাদা দিয়া নবীর দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ ও শেষ না কিতা এখন ডিজিটাল মোল্লা যদি আইয়া খানো ধরি টান দেয় যেই দিন নবীর পর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ আগুয়া পুরন্দি তোর কো ভালো আইয়া ডিজিটাল ওয়াজ দিব কিন্তু হিরাইতেই আপনারা মাতই না স্যার আমরা নবীর আল্লাহ নবী বানাইলিছেন কোন দিন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন যে সময় আদমের রূহ দেওয়া হইছে না আদমের বডি হইছে না মাটি কোন জায়গা পানি কোন জায়গা তখন আদম বানাই লইছে না নবী তখন আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া নবী বানাইয়া
বড় করে কথা সুবহানাল্লাহ মা বুঝাইতে পারছি নি কিতা হইছে বলে 40 বছর বয়স নবীর উপরে আল্লাহ কালামে পাক নাজিল করিয়া নবীর নবুয়তি প্রকাশ ঘটাইছে সুবহানাল্লাহ নবুয়তি কিতা করেছে হকা প্রকাশ ঘটাইছেন কিতা হইছে প্রকাশ হইছেন যে আমি নবী আর ওই দিন তো নবীর দুশ্মন বাড়ি গেছে মাতলা না বাসাও এর আগের দিন পর্যন্ত নবীর দুশ্মন আসলানি যে দিন তো নবীর দুশ্মনী ও সব পয়লা নবীর মাধ্যমে আল্লাহ জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দিছেন এই জিনিসটার নাম কিতা ওখান কইবার লাগি আপনারা এত দূর আল্লাহ নবীরে নবুয়তি প্রকাশ ঘটাইতে গিয়া সব পয়লা কুরআন শরীফের যে আয়াত নাজিল করছিল ফার্স্টটা আয়াতে কারিমা সূরা ইকরা বিসমিল্লাহ দয়া করে কইবানি কোন সূরা সূরা আলাক সূরা ইকরা বিসমিল্লাহ প্রথম 5 আয়াত সব পয়লা জিবরাইল নবীর কাছে আইয়া যে কথা কান লইয়া হাজির হইছে এই জিনিসটার নাম হইল শিক্ষা আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া বুঝিয়া থাকলে এই জিনিসটার নাম কিটা শিক্ষা নবীরে আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন ইয়া মুহাম্মদ ইকরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আমরা সিলেটি ভাষায় কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুক নবী কইন আমি কারি না আমি পড়তাম পারি না আমি পড়তাম না 3 বার কইছেন পড়ুন নবী পড়েন না 4 নম্বর বার জিবরাইল আলাইহিস সালামের নবীরে আঞ্জা করি দর্শন আমরা দেখতারে কই গলা গুলি মুআনাকা আঞ্জা করি দরিয়া সাড়ি দিছেন বুকুল লগে বুক লাগাইয়া চাপ দিয়া সাড়িয়া কোন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সাথে সাথে নবীজির জবান দিয়া তিলাওয়াত আরম্ভ হয়ে গেছে বড় করে হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুফাসসিরিন ইকরাম এই কথার মাঝে যথেষ্ট সুন্দর আলোচনা আনেন যে 3 বার জিবরাইলে কইলা পড়ুক কেন নবী পড়লা না 4 নম্বর বার জিবরাইলে কইলাতে নবী পড়া আরম্ভ করে দিলা কারণ কিতা কইলা পড়া জানি না বাদে আর বার পুরো আয়াত পড়িলা কিতাব লে জিবরাইলে কইছেন পড়ার লাগি কিন্তু কিতাব পড়া পড়তা এখান জিবরাইলে বাংছই না একদম বাগদম গুড়াকদম সাজে ওতা পড়তা হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম ওতা পড়তা না আল্লাহর নামের পড়তা ইকান জিবরাইলে কইছেন না যে কারণে নবী পড়ছেন না ফোকাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে সময় জিবরাইলে কইছেন আপনি পড়ুক তো আপনার রবের নামে আল্লাহর নামে তখন নবী পড়া আরম্ভ করছেন এতে কিতাব বুঝা গেল পড়মু আপনি আমি পড়মু কিন্তু পড়াটা হইতে খান নামের দুরা হোক খান নামের পড়া জলালপুর হাফিজিয়া জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা এগুলো খান নামের পড়ার মাদ্রাসা মাত্তা নাই আপনার এই মাদ্রাসা পড়লে খাল নামের পড়াইব আর ইলাও কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে গেলে আল্লাহর নামের কোনো নামগন্ধ নাই আল্লাহ হেফাজত করত ইলা প্রতিষ্ঠান আমরা দেশে আছে না নাই আছে এবারটা খালি ইয়েস না ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড মর্নিং গুড নাইট হতালিয়ার ডাক্তার এইটা কি তৈব আগুলার দরকার আছে 100 বার পড়ব তবে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেকটা নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ দূরে কই তৈব কিদা সবে বড় করে কথা কিদা ও কোন ইলম অর্জন করা ফরজ আপনার ঘরে বিয়ে পাস করা নি ফরজ আপনি আইএ পাস করা ফরজ আপনি মেট্রিক পাস করা ফরজ আপনি কামিল মৌলানা কামিলগিরি পাস করা ফরজ ফাজিল পাস করা ফরজ জি না লেতে ফরজ কত খান দিনের ভিতরে জীবন চালাইতে হইলে মুসলমান হিসাবে ধর্ম মানিয়া চলতে হইলে যতটুকু ইলিমর দরকার কালিমা নামাজ এগুলারে সঠিকভাবে আদায় করতে হইলে যে পর্যন্ত ইলিমর দরকার সেই পর্যন্ত ইলিম অর্জন করা হইল ফরজ সুবহানাল্লাহ কইলা সেই পর্যন্ত ইলিম অর্জন করা কিনা এখন আমরা ফরজ ইলিমর দরকার না কারণ বিয়াত গিয়াও এখন আর ফরজ ইলিমর মাত নাই গিয়ালেও জিকাইব তুমি IELTS দিলাইছো নি পয়েন্ট কত মারছো মাত্তা নাই এখন না কইলমার কথা জিকায় না নমাজের কথা জিকায় না ওযু গোসলের কথা জিকায় না হে পয়লাও জিকায় IELTS এর পয়েন্ট কত তোর 14 গুর মাথাত বড় কপাল হুড়ার গরুর কপাল
এদা আমরা সমাজ কোন দিকে যার একটু হিসাব রাখেন সত্যি করে কক্ষা চাই হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম ইটা ফলিয়া গু বাচ্চা হিক্ত কিতা যদি হাট্টি মাটিম টিম টিম কোনো প্রাণী থাকে তা আমি পাইলাম কারণ আমি ডুবাই তো টুকাইছি বড় একটা জোট চিড়িয়াখানা আধা দিন আমি টুকাইছি হাট্টি মাটিম টিম টিম আমি টুকাইয়া পাইছি মালয়েশিয়াত গেছিলাম অন্য টুকাইছি ভারতও টুকাইছি বাংলাদেশও চিড়িয়াখানা কয়েকদিন চক্কর দিছি হাট্টি মাটিম টিম টিম বলতে কোনো প্রাণীও নাই যেগুর প্রাণীও নাই মূলতে ইগুর আরবার হিঙ্গু টেকিলা দুইটা মাত্রা নেই হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের দুটি কত বড় বেইমানের ঘরের ডবল বেইমান আচ্ছা চিন্তা করো ইগুর জানা নাই যে প্রাণীর সিংগুটে ইগে ডিম দেয় না এখানে মনে রাখুন যে প্রাণীর সিং আছে ইগুর কিতা নাই মাথিন না কিতা নাই আর যেগুর ডিম আছে ইগুর সিং নাই হায় হায় রে আলিয়ার করে আলিয়া লেখলো কিলে ভাইকে কত বড় বেইমানের ঘরের ডবল বেইমান চিন্তা করে ঠিক না ঠিক না আচ্ছা হাট্টি মাটিম টিমটি কোনো প্রাণী আসেনি মূলত কোনো প্রাণীও নাই তো মোর বাচ্চা যদি আসতো একদিন কয় আব্বা মোর লাগিয়ে হাট্টি মাটিম টিম টিম আনিয়ে দেবা কিতাব আনি ইত্যাদি দেও এদা ইতা পড়া হইল মিথ্যা পড়া দূরে কয় ইতা পড়া কিতাব পড়া একদম বাগদুম গুড়াদুম সাহায্য একদম বাগদুম কিতা খাইনা বরণ গুড়ার ডিম সাজাইতো যেন বলদর গুড়া ডিম পারলে তো সাজাইতো গুড়া তো বাচ্চা দে ডিম দে না আমার গালি এইবার মনে হলে ঠিক নেই গুড়া কিতা দে বাচ্চা দে যেতে ইগুর ডিম সাজাইতো কিনা এটা বুয়া মিথ্যা দাদারাতে কলম ছিল চুড়ে মেরেছে ও লাগছে মানে কই মাছ বুঝিল বালমারি উঠছিল আর দাদা কুচা উচা পাইছে না কলম দি বালমারি আটালে 9 টাকা ইতর গুয়া কিলা মিশা মাতি কত বড় উবাবে ইমান দেখেছিল কুচা দিও আটটাই যায় না হে কলম দিও দিল আটটাইছে হায় হায় ইটা ভরা তো নেই বাচ্চা ইন্তরে বাসাইয়া রাখুন যাবে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া হাফিজি মাদ্রাসা পাইছেন নি দিন ইলিম শিক্ষা করার কারখানা আল্লাহ আমরা দান সুবহানাল্লাহ এটা কোরআনের এই বাগানে কদর করার দরকার আছে নি মাতক নবীজি ফরমাইছেন হয় তুমি কোরআনের শিক্ষক না হয় কোরআনের ছাত্র না হয় কোরআন শুননে ওয়ালা হো না হয় কোরআন মহব্বত করনে ওয়ালা এই সাইটটার ভিতরে জেন পড়ে যাবা এই কোরআনের পাকর মহব্বতে কোরআনে পাকর ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে করবে সুবহানাল্লাহ মনে থাকবেন হিসাব কর আল্লাহর ওয়াস্তে আমাকে বলবে তুমি মাফ করেন জানো আমি খালি আমার হুজুরের কথা রাখার লাগি এত দূর হইবা সব বিশ্বাস করো এখন আমি গাড়ি চাললে কয়টা দিয়া বলছি দুয়ারার খান্দাতে আমি লক্ষ্মী বাবু যেতাম হন্তনে 1 ঘন্টা ও আচ্ছা চাই হন্তনে আরবার ঘুরিয়ে আমি আইতাম সাথে খারাপ আল্লাহ আস্তুদি এই মাহফিল খান্ডে আউয়াল তুমি আখের পর্যন্ত কবুল হল এই মাহফিলের মাদ্রাসার সাহায্য কারক হলে দুনিয়া আখেরাতে সাহায্য আয় আল্লাহ তোমার যত বন্দাবান্দি হলে দোয়া চাইছেন কবুল ফরমাও খাস করে পীর মুর্শিদের দরজারে বুলন হরি দেও আয় আল্লাহ ইয়া আল্লাহ তোমার পবিত্র কালামর বাগান খান্ডে তুমি দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও আবিচ্ছা হুজুর সহ এই এলাকার যত ভাইয়েন্তে দিন রাত কষ্ট করা আল্লাহ প্রতিষ্ঠান খান্ডে দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও আমরা নাজাতের ওসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ আমরা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট নেই বাঁচাইও আমরা জানমাল রে হেফাজত করি আল্লাহ কোনো গাটে বেইজ্জত খান করিও না আল্লাহ বেইজ্জত খান করিও না আল্লাহ 15 জানুয়ারি আমরা পীর মুর্শিদের ইসালে সাবর মাহফিল দেশ বিদেশ তো লাখ লাখ মানুষ আইরা ইয়া আল্লাহ আমরা সহি সালামতে সুন্দর করে আঞ্জাম দেবার তৌফিক দেও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।